আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন আর 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলেন পৃথিবীর অন্য প্রান্তে। না কোনো প্লেন, না কোনো গাড়ি, না সময়ের অপেক্ষা, সরাসরি টেলিপোর্ট। শুনতে যেন সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু অনেকেই দাবি করে এই প্রযুক্তির ধারণা বহু আগেই ছিল, আর এর সাথে জড়িয়েছিলেন নিকোলা টেসলা। তাহলে কি টেসলা সত্যিই টেলিপোর্ট মেশিন বানিয়েছিলেন, নাকি এটা শুধু ইন্টারনেটের তৈরি রহস্যময় গুজব? আজ আমরা একদম গভীরে গিয়ে জানব টেলিপোর্ট আসলে কি, টেসলার সাথে এর সম্পর্ক, আর এই রহস্যের পেছনে সত্য। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। টেলিপোর্ট মানে কোনো বস্তু বা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাৎক্ষণিকভাবে পাঠানো, কোনো মধ্যবর্তী পথ ছাড়াই। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই জটিল। কারণ একটি মানুষের শরীরের প্রতিটা কণা, প্রতিটা অণু সঠিকভাবে কপি করে অন্য জায়গায় তৈরি করা প্রায় অসম্ভব। নিকোলা টেসলা ছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। তার অনেক ধারণা ছিল সময় থেকে অনেক এগিয়ে। তিনি তারবিহীন শক্তি, রেডিও তরঙ্গ, এমনকি পৃথিবী জুড়ে শক্তি ছড়িয়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। ফলে মানুষ ভাবতে শুরু করে হয়তো তিনি আরও গোপন কিছু জানতেন। আর এখান থেকেই শুরু টেলিপোর্ট টেসলা রহস্য। কিছু গল্পে বলা হয় টেসলা নাকি এমন পরীক্ষা করেছিলেন যেখানে বস্তু অদৃশ্য হয়ে যেত। কেউ কেউ দাবি করে তার ল্যাব থেকে অদ্ভুত আলো বের হতো এবং কিছু জিনিস হঠাৎ করে হারিয়ে যেত। কিন্তু এই সব গল্পের কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট নেই, কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য নেই। এগুলো মূলত শোনা কথা। টেসলার কাজ ছিল বিদ্যুৎ ও শক্তি নিয়ে। তিনি উচ্চ ভোল্টেজ, শক্তিশালী তরঙ্গ নিয়ে কাজ করতেন। কিছু মানুষ মনে করে এই শক্তি দিয়েই তিনি হয়তো টেলিপোর্ট নিয়ে পরীক্ষা করেছিলেন। কিন্তু বাস্তবতা হলো বিদ্যুৎ দিয়ে বস্তু স্থানান্তর করা যায় না। বিদ্যুৎ শক্তি দেয়, কিন্তু বস্তু সরিয়ে নিতে পারে না। আজকের বিজ্ঞানেও টেলিপোর্টেশন শব্দটি আছে, কিন্তু সেটা হলো কোয়ান্টাম টেলিপোর্টেশন। এখানে কি হয়, কোনো বস্তু না, শুধু তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। অর্থাৎ আপনি নিজে যাবেন না, কিন্তু আপনার তথ্য কপি হতে পারে। আর এটাও এখনো সীমিত পর্যায়ে, কারণ টেলিপোর্ট খুব আকর্ষণীয় একটি ধারণা, আর টেসলা ছিলেন রহস্যময় ব্যক্তি। এই দুইটা একসাথে মিলে তৈরি হয়েছে এক শক্তিশালী গল্প। ইন্টারনেট, ইউটিউব, সিনেমা, সব জায়গায় এই গল্প ছড়িয়ে পড়েছে। অনেকেই বলে সরকার টেসলার প্রযুক্তি লুকিয়ে রেখেছে, কিন্তু কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিজ্ঞানীরা যদি এমন কিছু পেতেন তা বিশ্বকে বদলে দিত, আর সেটা গোপন রাখা প্রায় অসম্ভব। টেসলার সম্পর্কিত সত্য এবং গুজব। সত্য, টেসলা বিদ্যুৎ ও শক্তি নিয়ে অসাধারণ কাজ করেছেন। তিনি ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি তৈরি করেছেন। গুজব, তিনি টেলিপোর্ট মেশিন বানিয়েছিলেন, বস্তু অদৃশ্য করেছেন, মানুষকে স্থানান্তর করেছেন। এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যদি সত্যিই টেলিপোর্ট সম্ভব হতো, তাহলে পৃথিবীতে আর দূরত্ব থাকতো না। মুহূর্তে ভ্রমণ, মুহূর্তে যোগাযোগ, নতুন এক যুগ শুরু হতো। কিন্তু বাস্তবতা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। নিকোলা টেসলা ছিলেন প্রতিভাবান, কিন্তু তিনি কোনো জাদুকর ছিলেন না। তার কাজ ছিল বাস্তব বিজ্ঞানের উপর ভিত্তি করে। টেলিপোর্টের সাথে তার নাম জড়ানো মূলত মানুষের কল্পনা, কিন্তু এই কল্পনাই তাকে আরও কিংবদন্তি বানিয়েছেন। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যতে মানুষ টেলিপোর্ট করতে পারবে? আর টেসলা কি সত্যি এমন কিছু জানতেন যা আমরা এখনও বুঝতে পারিনি? কমেন্টে আপনার মতামত জানান, কারণ বিজ্ঞান শুধু উত্তর দেয় না, নতুন রহস্য তৈরি করে। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।